তবে একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, বউকে এত ভালোবাসে পুষ্পা। বউ শুধু বলেছিল তুমি মন্ত্রীর সাথে একখানা ছবি তুলবা, আর সেটা আমি দেওয়ালে বাঁধিয়ে রাখবো। বউয়ের কথা রাখতে ছবি তুলতে গিয়েও অপমানী হয়ে আসার পর পুরো মন্ত্রীকেই পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুষ্পা। এছাড়াও সিন্ডিকেটের ব্যবসা, পরিবার, কতগুলো বিষয় রয়েছে এই সিনেমায়। যাদের হাতে সময় কম, 3 ঘন্টার সিনেমা দেখতে পারবেন না, তাদের জন্যই আজকের এক্সপ্লেন। তবে যারা সিনেমাটি হলে গিয়ে দেখবেন তারা স্কিপ করুন ভিডিওটি, এবং নতুন নতুন সিনেমা সিরিজ দেখতে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে জয়েন করুন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই বড় বড় কন্টেইনারগুলো শিফটমেন্ট করতে দেখা যায়। এই কন্টেইনারগুলোর মধ্যে ছিল লাল চন্দন, যেগুলো বিক্রি করে পুষ্পা 1 পার্টে কোটিপতি হয়েছিল। তারপর আমরা দেখতে পাই কন্টেইনারগুলোর মধ্যে একটি কন্টেইনার ওভারলোড হয়ে আছে। ওভারলোড হয়ে থাকার কারণে একটা কন্টেইনার থেকে লাল চন্দন বেরিয়ে আসে, আর এই লাল চন্দনের সাথে পুষ্পও বেরিয়ে আসে। কিন্তু তখন তারা চিনতে পারতো না কে এই পুষ্পা, কি তার পরিচয়। এবং সাথে সাথে তাদের মেন লিডার এসে হাজির হয়। লিডার এসে বলতেছে পুষ্পাকে পায়ে বেঁধে ফেলার জন্য। তারাও পায়ে বেঁধে উপরে উঠিয়ে ফেলেছে। তখন পুষ্পা নদীর উপরে ঝুলছে। সেই সময় একজন পুষ্পাকে জিজ্ঞাসা করতেছে কোন জায়গা থেকে আসছিস, কিন্তু পুষ্পা কোনো কথা না বলেই পকেট থেকে ছিঁড়া টাকার অর্ধেক অংশ নিচে ফালায়। এটা দেখেই সেখানকার একজন বুঝে ফেলেছে এটা পুষ্পা। পুষ্পার নাম শুনে সবাই তো আতঙ্কিত হয়ে পড়েছে, আর পুষ্পার উপরে স্টাইল করা শুরু করেছে। তাদের বস সবাইকে ডেকে পুষ্পাকে বলতেছে মারার জন্য। তখন পুষ্পার হাতে থাকা কুড়াল নিয়ে দড়িটা কেটে ফেলে, কেটে নিচে নেমে আসে। আইসা সবাইকে উড়াদোড়া মারা শুরু করছে। পুষ্পার মারার সাথে সাথে বলছে আমি হলাম সবার বস। সেই সময় বিলেন আরেকজন গাড়ি থেকে নামার সাথে সাথে পুষ্পাকে গুলি করা শুরু করেছে, আর গুলি খেয়েই পুষ্পা পানিতে পড়ে যায়। তখন পুষ্পার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় পুষ্পা বসে খেলা দেখতেছে এবং পুষ্পার বন্ধুরা খেলতেছে। তখন একটা বল পানিতে পড়ে যায়। তখন তার বন্ধুরা তাকে বলে বলটা পানি থেকে নিয়ে আসতে, কিন্তু পুষ্পা পানিতে নামে না দেখে তাকে জিজ্ঞাসা করছে তোর বাবার নাম কি, মার নাম কি, কি তার পরিচয়। তখন পুষ্প ঠিকঠাক উত্তর দেয়, কিন্তু তার বন্ধুরা তাকে অপমান করে বলছে যদি তুই বলটা উঠিয়ে আনতে পারিস তাহলে আমরা সবাই তোর কথা বিশ্বাস করব। তারপর পুষ্পা পানিতে নামে বল উঠিয়ে আনার জন্য। পুষ্পা সাঁতার না জানা সত্ত্বেও পানিতে নেমে পড়ে এবং বল হাতে নিয়ে পানিতে তলিয়ে যেতেই পুষ্পা ঘুম থেকে লাফ দিয়ে উঠে। মূলত স্বপ্ন দেখতেছিল পুষ্পা। তখন পুষ্পার বউ বলে কি হয়েছে। স্বামী কোনো কথা না বলেই পুষ্পা একটু দূরে গিয়ে দাঁড়ায়। বউ পিছনে পিছনে গিয়ে পুষ্পাকে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছ নাকি। পুষ্পা বলে স্বপ্ন যদি সত্যি হয় তাহলে কেন ভয় পাবো। তারপর আমরা দেখতে পাই চা খেতে খেতে সবাই কাজের কথা বলতেছে, কাজে যাওয়ার জন্য। এখানকার সবাই কিন্তু পুষ্পার সাথে কাজ করে, আর সেখানেই ছদ্মবেশে পুলিশ সাকুয়াত তাদের সাথে কাজে যোগ দেয়। আর সেখানে গিয়ে বাকি পুলিশদের খবর দিয়ে সবাইকে ধরে নিয়ে যায় সাকুয়াত। এদিকে পুষ্পার দলের কাজ করত একটা ছেলে, তার বিয়ে আজকে, তাকেও নিয়ে গিয়েছে সাকুয়াত স্যার। পরে পুষ্পা তাকে ছাড়িয়ে আনতে থানায় যায়। গিয়ে দেখে সবাইকে অনেক মারছে। এসব দেখে তো থানার সবাইকে ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু থানায় থাকা পুলিশগুলো বলছে পুষ্পা ভাই এমন করো না, আমাদের চাকরি চলে যাবে, আমরা কি না খেয়ে মরবো। তখন পুষ্পা তাদের পুরো বেতন হিসাব করে সবাইকে দিয়ে দেয় এবং চাকরি ছেড়ে দিতে বলে। তখন পুষ্পা সবাইকে নিয়ে চলে আসে এবং তাদের বিয়ে দিয়ে দেয়। এদিকে সাকওয়াত স্যার আসেন থানায়। এসে দেখে পুরো থানা খালি। তখন সাকওয়াতের সাথে থাকা পুলিশ বলে আর 10 মিনিট আগে আসলেই পুষ্পাকে ধরতে পারতাম। তখন সাকওয়াত স্যার বলে আর 10 মিনিট আগে আসলে তুই শালা তোর টাকা নিয়ে চলে যাইতি। আরও বলে চারপাশে শুধু পুষ্পা 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 আর পুষ্পা। তখনই পুষ্পার গান শুরু হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই পুষ্পা দেখা করতে যাবে সিএম এর সাথে। এদিকে পুষ্পার বউ রান্না করতেছে, আর পুষ্পা সেখানে গুড়গুড় করছে গায়ে পারফিউম মেখে। তখন বউ বলে তুমি কি সিএম এর সাথে একটা ছবি তুলবা, আমি সেটা দেওয়ালে টাঙিয়ে রাখবো, আর সবাইকে বলবো আমার জামাই সিএম এর সাথে উঠা বসা করে। আর এটা শুনে পুষ্পা হাসতে হাসতে বউকে গলায় কিস করতেছে। তখন বউ বলতেছে স্বামী আমাকে ছুঁয়ো না, ফিলিংস হইতেছে। কিন্তু পুষ্পা একের পর এক চুমু দিয়েই চলেছে, আর বলতেছে ফিলিংস জাগতে দে। চুমু দিয়ে তখন পুষ্পা বের হয়ে যাবে। এই সময় তার বউ বলে কই যাও, ফিলিংসে জেগে গেছে, এবার ফিলিংস থামিয়ে যাও। আর এদিকে সবাই বসে আছে পুষ্পার জন্য। তখন সবাইকে পুষ্পা বলতেছে আমি উপর থেকে আসছি, তোদের ভাবি শার্টটা পাল্টে দিবে, শার্টটা একটু ময়লা হয়ে গিয়েছে, কেশাবল বুঝতে পারছস। তারপর কেশাবল সবাইকে বলে হ্যাঁ ভাই। তখন সবাইকে নাস্তা করতে বলে কেশাবল, আর সবাইকে কল দিয়ে বলে আধা ঘন্টা লেট হবে ভাইয়ের। যাই হোক, বইয়ের সাথে রোমান্স করে সবাইকে নিয়ে সিএম এর সাথে দেখা করতে যায়। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করে সিএম এর সাথে কি বা কেন আসছেন। তখন পুষ্পা বলে আমার বউ বলছে সিএম এর সাথে একটা ছবি তুলতে, তাই আর কি দেখা করতে আসলাম। কিন্তু সিএম ছবি তোলে না পুষ্পার সাথে। সিএম বলে ওর সাথে ছবি তুললে ঝামেলা হবে,
এটা শুনে তো পুষ্পা মাথা গরম হয়ে গিয়েছে, কিন্তু পুষ্পা কিছু না বলেই মাথা ঠান্ডা করে বসেছিল। এবং পুষ্পার সাথে থাকে এমপি, সে তো ভয়ে ছিল। এমপি বলে, কিরে ছবি তোলে না দেখে মন খারাপ করেছিস? পুষ্পা বলে, না, উনি আসলে মিনিস্টার মানুষ, উনি একজন স্মাগলার সাথে কেন ছবি তুলবে? তুমি মিনিস্টার হলে একই কাজ করতে। তখন এমপি বলে, আমি কেন করব? আমি কখনোই করব না। তারপর পুষ্পা বলে, আচ্ছা তাহলে মিনিস্টার হলে আমাকে ছবি তুলতে দিবেন? এমপি বলে, হ্যাঁ অবশ্যই দিব। তখন পুষ্পা বলে, তাহলে সিএম হয়ে যাও। এটা শুনেতে এমপির চোখ কপালে উঠে গিয়েছে। এমপি বলে, সিএম হতে কত টাকা লাগে জানিস? তখন পুষ্পা বলে, যখন এই পুষ্পা তোমার সাথে আছে কোনো সমস্যা নাই, তোমাকে আমি সিএম বানিয়ে দিব। কত টাকা লাগবে? এমপি বলে, কম করে হলেও 100 কোটি টাকা লাগবে। তখন পুষ্পা বলে, 500 কোটি দিব। তুমি এর থেকেও বড় লিডারের সাথে, প্রতাপ রেড্ডির সাথে কথা বলো। তারপরে এই এমপির সাথেই ছবি তোলে পুষ্পা। বিষয়টা হলো পুষ্পা তার বউকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে বউয়ের কথা রাখার জন্য এমপি থেকে তাকে মন্ত্রী তৈরি করবে। শুধু পুষ্পার বউ বলেছিল, তুমি মিনিস্টারের সাথে ছবি তুলবা আর আমি এটা দেয়ালে বাঁধিয়ে রাখবো। শুধুমাত্র এই একটা কথা রাখার জন্য এমপি থেকে মন্ত্রী বানিয়ে ফেলে পুষ্পা। যাই হোক, আমরা আগে বাড়াই। তারপর আমরা দেখতে পাই এমপি প্রতাপ রেড্ডির সাথে দেখা করে। মন্ত্রী হবার জন্য তিনি বলেন, আমি 20 বছর পার্টির সেবা করে আসছি, আমি কেন মন্ত্রী হতে পারবো না? আমি মন্ত্রী হব। তখন প্রতাপ বলে, আমি তোমাকে জানি, তোমার এত সাহস নেই, তোমার পিছনে কার হাত আছে সেটা বলো। সেই সময় প্রতাপ রেড্ডির ভাইয়ের সাথে পুষ্পা ঢিল করতে যায় পুরা সোফা ভরপুর টাকা নিয়ে। তখন প্রতাপ রেড্ডির কাছে কল দিয়ে বলে, ভাই তোমার সাথে ঢিল করতে আসছে। প্রতাপ রেড্ডি বলে দেয় 100 কোটি করে ঢিল ফাইনাল করতে। পুষ্পার লাল চন্দনের ঢিল করার জন্য আসছে। তখন পুষ্পা ফোনে কথা বলে প্রতাপের সাথে। সেই সময় টাকা ভর্তি সোফা পুষ্পা প্রতাপের কাছে পাঠিয়ে দেয়। আর এই সোফার মধ্যে 25 কোটি টাকা ছিল। যেখানে প্রতাপ বলেছিল মাত্র 5 কোটি, সেখানে প্রতাপকে দিয়েছে 25 কোটি। আর এসব দেখে প্রতাপ বলে, কোন টেন্ডার লাগবে শুধু বলো। তখন পুষ্পা বলে, এমপি থেকে মন্ত্রী বানাতে। তারপর আমরা দেখি পুষ্পার সাথে হেলিকপ্টার করে লাল চন্দনের ব্যবসার ঢিল করতে আসছে। এসে পুষ্পার গাড়ি দেখে বলে, এই গাড়িতে আমার কুকুরও উঠবে না। যাই হোক, তখন পুষ্পার সাথে ঢিল করতে বসে বলে, আমি ছোট রকমের কোনো ঢিল করি না, কমসে কম 1000 কোটি টাকার ঢিল করি। ইন্ডিয়ার যেখানেই কল দিব আমাকে মাল দিয়ে দিবে। তখন পুষ্পা তাকে 100 টন মালের ঢিল করতে বলে। সে এক এক করে কল দেয় সবাইকে, সব ব্যবসায়ীকে কল দেয়, কিন্তু সবাই পুষ্পাকে কল দিয়ে বলে এইসব কথা। পুষ্পা সিন্ডিকেটের চেয়ারম্যান, কোনোভাবেই শিবা 100 টন মালের ঢিল করতে পারছিল না। এক পর্যায়ে তাকে পুষ্পার নাম্বার দিয়ে বলে ডিল করতে, কিন্তু পুষ্পা তো শিবার সামনেই বসে আছে। তখন পুষ্পার সাথে ডিল করে 2000 টন 5000 কোটি টাকা। কিন্তু পুষ্পা বলে, আমার 4900 কোটি টাকা লাগবে। তখন শিবা বলে, আরো 100 কোটি কম কেন, মাল কি কম নাকি? তখন পুষ্পা বলে, মাল ঠিক টাকা আর বাকি 100 কোটি দিয়ে হেলিকপ্টার নিয়ে চলে যাব। এবং পুষ্পা হেলিকপ্টার নিয়ে চলে যায়। পরে শিবা সহ বাকি সবাইকে টেম্পু গাড়ি দিয়ে যেতে হয়। তারপর সিন্ডিকেটের সবাইকে ডেকে 2000 টন লাল চন্দন দেওয়ার কথা বলে। সেই সময় পুষ্পার বউ শ্রীবালি রান্না করে একটু ঝোল দিয়ে পুষ্পাকে বলে, দেখো তো কেমন হয়েছে। কিন্তু পুষ্পা বলে, লবণ বেশি হয়ে গিয়েছে। তখন জিদ করে বউ রান্নাঘরে গিয়ে সব ফালাইয়া দিতে যায়। তখন পুষ্পাকে এসে বলে, ভাই ভাবি রাগ করেছে। তখন পুষ্পা রান্নাঘরে গিয়ে বলে, এত রাগ করেছে কেন? তখন শ্রীবালি বলে, কত কষ্ট করে মেহনত করে রান্না করি, তুমি কখনো আমার রান্নার তারিফ করো না। তখন বউকে খুশি করার জন্য রান্নার কাজে সাহায্য করে। বউ রাগে উঠে চলে আসার সময় পা কেটে যায়। তখন পুষ্পার বউকে ধরে বসিয়ে কাটা জায়গায় হলুদ মরিচ মাখিয়ে দিতেছে এবং খুশি করার জন্য কেশবকে বলে, তোর ভাবির জন্য সোনার নেকলেস নিয়ে আয়। বউ এটা শুনে আরো রেগে যায়। তখন মানা করে দেয় যেন না আনে কেশব। তারপর বউয়ের পায়ে কিস করে আদর করে। বউ হাসলে আবার মিটিংয়ে চলে যেতে চাইলেই বউ বলে ফিলিংস উঠছে। এটা বলেই তারা সেখানে আবারও রোমান্স করে এবং সেখানে মিউজিক চলে আসে। তারপর আমরা দেখতে পাই এবং সেখানে তারা রোমান্স করে কাপড় চোপড় উল্টাপাল্টা হয়ে আছে। তারপর আমরা দেখতে পাই পুলিশ রোমান্স করতেছে। সেখানে শ্রীনূরের বউ চলে আসে এবং পুলিশ তাড়াতাড়ি করে প্যান্ট পরে এবং শ্রীনূরের বউ ডাকসায়ানি বলে, তুই এখানে মজা করস? আর সব সিন্ডিকেট নিয়ে গেল পুষ্পা ডিরেক্ট ডিল করে শিবার সাথে। এসব বলে পুলিশকে খেপিয়ে তোলে ডাকসায়ানি। তারপর গাড়িতে করে পুষ্পার মাল যাচ্ছিল। সবগুলো গাড়ি আটক করে ফেলেছে পুলিশ সাকোয়াত। আর সব গাড়িগুলি জ্বালিয়ে দেয় এবং গাড়ির ড্রাইভারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন ডাকসায়ানি এসে বলে, এই কি করলি সাকোয়াত? তখন সাকোয়াত বলে, ধমকি দিলে ভয় পাবে না, সিধা ফালাইয়া দিছি, এখন পুরো সিন্ডিকেট ভয় পাবে আমাকে।
আর সেখানে এসব কথা বলে পুষ্পাকে সাপোর্ট করার কারণে রেড্ডিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সাকওয়াত স্যার। তখন এমপি দেখা করতেই পুলিশের কাছে যায় এবং সেখানে বলে তারা যেন ঝামেলা মিট করে। তখন পুলিশ বলে পুষ্পা আমার শরীরের সব কাপড় খুলে ফেলেছে, আমাকে অপমানই করেছে, আমি ওরে ছাড়বো না। তখন এমপিকে বলে আপনি কি পারবেন সব খুলে ফেলতে? তখন এমপি নিজের স্বার্থের জন্য দরজা অফ করে সব কাপড় চোপড় খুলে ফেলে এবং পুলিশকে বলে এবার চলবে তো। এমপিকে তখন সাকওয়াত স্যার বলে বাস আমাকে ছড়ি বললেই হবে পুষ্পার। তখন পুরো সিন্ডিকেট মেম্বার সবাইকে ডাকে পুষ্পার সরি শোনার জন্য। পুষ্পা সরি বলার সাথে সাথে সাকওয়াত সেটা রেকর্ড করে এবং বারবার এটা শুনে আর মজা নেয়। আর পুষ্পা সরি বলে সবাইকে নিয়ে চলে আসে। গাড়িতে বসে কেশাবা বলে ভাই তুমি যখন সরি বলতেছো সবাই শক্ত খেয়ে পড়েছে। তখন পুষ্পা বলে তুই শক্ত খাস নাই? কেশাবা বলে না ভাই। এটা শুনে তো আরো মাথা নষ্ট হয়ে পড়ে পুষ্পার। তখন গাড়ি থেকে নামিয়ে দিয়ে আবারও সিধে সেখানে চলে যায়। আয়শা গাড়ি ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় সাকওয়াত স্যারকে। আর সেখানে একজন আরেকজনকে গুলি করে দিতে যাচ্ছিল। আর সেখানে পুলিশের সাথে পুষ্পা চ্যালেঞ্জ করে 2000 টন মাল যাবে চেন্নাই বর্ডারে, পারলেই সেই মাল আটকাইয়া রাখিস, আর যদি আটকাইতে পারিস পুরো সিন্ডিকেট ব্যবসা ছেড়ে দিব, জিন্দিগি ভর গোলামি করব তোর। আর এই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করে সাকওয়াত স্যার। আর পুষ্পা বলে এইটা রেকর্ড করে রাখ, দম হেত রুককে বাঁকা। তারপর চেন্নাইয়ের সব রোডে সবখানে চেকপোস্ট বসিয়ে দিয়েছে সাকওয়াত স্যার, কিন্তু পুষ্পা কোনো রাস্তা দিয়ে মাল নেয়নি। নদীর পানি শুকিয়ে সেখান দিয়ে গাড়িতে করে চলে যায়, কিন্তু সাকওয়াত শুনতে পায় গাড়ির ঝাঁকুনি। এটা শুনেই পুলিশ বুঝতে পারে। তারপর নদী দিয়ে নামে এই গাড়ি আটকানোর জন্য, কিন্তু হাজার চেষ্টা করেও পারেনি। পরে সামনে গিয়ে দাঁড়ায় সাকওয়াত, সেখানে গরুর গাড়ির উপরে করে সবগুলা গাড়ি আটক করে ফেলে আর আস্তানায় নিয়ে আসে। পরে বিলেন শ্রীনু ও তার বউ সহ সাংবাদিক সবাই আসে, কিন্তু শ্রীনু দেখে বলে এইটা তো লাল চন্দন না। এই কথা শুনে সাকওয়াতের তো পুরা মাথায় নষ্ট হয়ে গিয়েছে। পরে বুঝতে পারে সে যে গরুর গাড়িতে দাঁড়িয়ে গুলি করতেছিল সেগুলি ছিল লাল চন্দনের গাড়ি। তারপর পুষ্পা শ্রীবালি সহ পূজা দিতে আসে, আর এই শ্রীবালি হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তখন এক মুরব্বী বলে পুষ্পা তুমি বাবা হতে চলেছ। তখন পুষ্পা তো খুশি, আর তখনই তার ভাইয়ের মেয়ের সাথে অনেক নোংরামি করে প্রদাপের ভাইয়ের ছেলে। তখন পুষ্পা সবাইকে অনেক মারে আর অর্ধেক চুল কেটে দেয়। পুষ্পার ভাই এসে বলে এসব সাজানো নাটক। তখন শ্রীবালি রেগে গিয়ে তাকে অনেকগুলা কথা শুনিয়ে দেয়। পুষ্পা সহ সবাই সেখান থেকে চলে আসে। তারপর আমরা দেখি শ্রীনু দেখা করতে আসছে এই মিনিস্টারের সাথে, যার সাথে পুষ্পা ছবি তুলতে গিয়েছিল, কিন্তু সে ছবি তোলেই না। তখন সাকওয়াত স্যার এসে বলে প্রতাপ রেড্ডির সাথে 500 কোটি টাকার ডিল হয়েছে পুষ্পার, সিদ্ধার্থ এমপি এখন থেকে মন্ত্রী হয়ে গিয়েছে। এ কথা শুনে তো অনেক রেগে গিয়েছে। সাকওয়াতকে বলে তুই বললেই কি আমি চলে যাব নাকি? তখন পুলিশ বলে স্যার আপনি আমাকে একটু সাহায্য করুন, পুষ্পার সিন্ডিকেটের মাল দেশের বর্ডার পার করবে, সেই সময় আমরা ধরবো, আপনার অর্ডার লাগবে। তখন সেই মন্ত্রী বলে আগে সিন্ডিকেটের মাল আটক করে দেখা। তখন অনেকভাবে চেষ্টা করেও সাকওয়াত নদীর পথে সেই মাল আটক করতে পারেনি। দেশের বর্ডার ক্রস করে ফেলেছে এবং 4900 কোটি টাকা নিয়ে চলে আসছে। তারপর শ্রীবালির কথা রাখার জন্য এমপিকে মন্ত্রী বানিয়ে পুষ্পার বাড়িতে নিয়ে আসে। একসাথে খাওয়া দাওয়া করে ছবি তোলে এবং সাকওয়াতের ট্রান্সফার করে দেওয়ার পরে সাকওয়াতের সব কিছু জ্বালিয়ে দেয়। আর সেখানে সাকওয়াত সেই রেকর্ড শুনে এবং সেখানেই পড়ে মারা যায়। তারপর আমরা দেখতে পাই সকালবেলা পুষ্পার মা খবর নিয়ে আসছে, বলে তোর ভাতিজিকে কম্পিউটার ক্লাস করার সময় কে জানে তুলে নিয়ে গিয়েছে। তোর ভাবি এসে কান্নাকাটি করে। এই কথা শুনে পুষ্পা কোনো কথা না বলেই রুমে গিয়ে রাইফেল নিয়ে বেরিয়ে আসে। এসে টিভি চ্যানেলগুলোতে গিয়ে বলে যারা আমার ভাতিজিকে তুলে নিয়ে গেছিস সেখানে রেখে দিয়ে আয়, 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে না পাইলে তোদেরকে রাফা রাফা করে কাটবো। পুরো দেশের মধ্যে সকল জায়গায় রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়েছে পুষ্পা, সব জায়গায় খবর লাগায়। তখন সেই এমপি থেকে মন্ত্রী কল দিয়ে বলে প্রতাপ রেড্ডির ভাতিজা তোর ভাতিজিকে তুলে নিয়ে গেছে। এ কথা শুনে পুষ্পা আরো রেগে যায়। তারপর প্রতাপের ভাতিজা কল দিয়ে বলে 2 কোটি টাকা নিয়ে তোর ভাতিজিকে নিয়ে যা, কিন্তু একা আসবি। তখন পুষ্পা একাই সেখানে যায় হেলিকপ্টার দিয়ে, পুরো হেলিকপ্টার ভরা টাকা নিয়ে যায়। পরে সেখানে পুষ্পাকে অনেক মারে। যখন তার ভাতিজির ব্লাউজ ছিঁড়ে ফেলতেছে তখন পুষ্পা উঠে দাঁড়িয়ে সবাইকে মারা শুরু করে, এক এক করে সবগুলোকে মেরে ফেলে। মেরে তার ভাতিজিকে সেখান থেকে নিয়ে বাড়ি চলে যায়। আর এদিকে প্রতাপ রেড্ডি তার ভাই ভাতিজার চিতায় আগুন দিচ্ছে। তারপর বাড়িতে নিয়ে আসে ভাতিজিকে। পরে পুষ্পার ভাই আসে বিয়ের কার্ড নিয়ে, তাদের পরিবারের সাথে মিলতে আসে, কিন্তু পুষ্পা দেখা করতে আসেনি।
পরে যখন চলে যাচ্ছিল তখন আসে কিন্তু ডাক দেয়নি পুষ্পা। পরে তার ভাতিজের বিয়েতে যায়। পুষ্পা তাকে দেখেই তার ভাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরপর সবাই মিলিত হয়, কিন্তু সিনেমা এখানেই শেষ না। সিনেমাটির তৃতীয় পার্ট আসবে।